الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في قرآن المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. وقال رسول الله صلى الله عليه وسلم كل مسلم على المسلم حرام ماله دمه وعرضه أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বী নিজাম, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে বহুত এক সওয়াবের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমি যখন ঘর থেকে ভেবেছি কোরআন হাদিসের আলোচনা শুনবো, তখন আমল করব, তখন আমার নামটা তালবেল দপ্তরে লেখা হয়ে গেছে। আপনারা আজকে তালবেলেন, আজকে তালবেলের ফজিলত কত। মান আহাব্বা মুতাআল্লিমান কান্নামা আহাব্বা সাবিনা শহীদা। যে ব্যক্তি একটা তালবেলকে মহব্বত করলো, ভালোবাসলো, কেয়ার করলো, সেজন্য 70 জন শহীদকে ভালোবাসলো। ওমান আহাব্বা মুআল্লিমান কান্নামা আহাব্বা সাবিনা নবিয়্যা। একজন মাদ্রাসার শিক্ষক আলেম কে যে ব্যক্তি মহব্বত করলো, ভালোবাসলো, সেই জন্য 70 জন নবীকে মহব্বত করল। এখানে আসছেন যখন তখন তালবেলে হয়ে গেছে। তালবেল গাছে বলে যারা এলেম অনুসন্ধান করার জন্য আসে, এলেম আহরণ করার জন্য আমরা এখানে আসি। কি বলেন, তাই না? দিনের কোরআন হাদিসের আলোচনা শুনবো, তত অনুযায়ী আমল করবো। সর্বপ্রথম আমরা নিয়তকে সহি করে দিতে হবে। তালবেলের দপ্তরের নাম হয়ে গেছে, আল্লাহ না করুন যদি বাড়ি যাওয়ার আগে যদি আমি মৃত্যু হয়ে যাই, তাহলে আমি শহীদ ধরা যাব। বাড়ি থেকে মাহফিল পর্যন্ত যেতগুলি কদম দিয়ে আসছে, প্রত্যেকটা কদমের মধ্যে ফেরেশতারা নূরের পর দিতে দিচ্ছে। আর যারা এখানে না এসে বাজারে ঘুরতেছে, দোকান আড্ডা দিতেছে, তারাই সব পাবে। নিয়ত দিতে ভালো, সবার মধ্যে যে মাল বেরতেন 3 ডবল 5 ডবল মাল পায়, খালি ঘোরাফেরা, আড্ডা দেওয়া, চা পান খাওয়া, বাদাম খাওয়া, ফুটকলাই খাওয়া, এগুলো নিয়তকে সহি করতে হবে। রাবে বসে একদিন ছোট একটা পেয়ালার মধ্যে 1 পেয়ালা পানি নিছে, আর কিছু রাত্রির মাথায় আগুন ধরাইছে, ধরে যাইতেছে, নিয়ে যাইতেছে। মানুষের বলে, হুজুর কি করবে? আমি পানি দিয়ে জাহান্নাম নিভিয়ে দিব আর আগুন দিয়ে জান্নাত পুড়ে দিব। কেন? মানুষ যেন জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় যেন ইবাদত না করে, মানুষ যেন ইবাদত করে একমাত্র আল্লাহর জন্য। মানুষ ইবাদত করে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, বেহেশতের আশায় না, জাহান্নামের ভয়ে না, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য। এদের নিয়তকে সহি করতে হবে, আমি আল্লাহ সন্তুষ্ট করার জন্য এখানে আছি। একটা কিছু সময় অল্প আল্লাহ তাআলা কোরআনে বলছেন, والذين يؤذون
يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا আল্লাহ কোরআন মধ্যে বলেন, যে ব্যক্তি কোন মুসলমান মহিলাকে বা পুরুষকে অযথা কষ্ট দেয়, অযথা ক্ষতি করে, অযথা নষ্ট করে, অব্যয়দি করে, অযথা ক্ষতি করে, কষ্ট দেয়, সে যেন গুনাহের গাছটি বাইরে নিয়ে আখিরাতে সে যেন আসে, সে গুনাহের গাছটি বাঁধে। আল্লাহ হাদিসে বলছেন, সরাসরি হাদিসে কি লিখতেছি, কুল্লু মুসলিম আলা মুসলিম হারামুন মালুহু ওয়া দামুহু ইয়ারজুহু। এক মুসলমান আর মুসলমানের মাল, ইজ্জত এবং শারীরিক, এগুলি এক মুসলমান আর মুসলমানের আমানত। আল্লাহ নবী বলেন, কুল্লু মুসলিম আলাল মুসলিমে হারামুন। এক মুসলমানের মাল আর মুসলমানের ক্ষতি করা হারাম, কবিরা গুনাহ। এক মুসলমানের রক্ত বিনষ্ট করা, রক্ত প্রবাহিত করা আর মুসলমান হলে হারাম। এক মুসলমানের ইজ্জত আর মুসলমানের কাছে আমানত, এক মুসলমানের ইজ্জত আর মুসলমানের নষ্ট করা হারাম। ইজ্জত, সম্পদ এবং শারীরিক ক্ষতি, আর্থিক ক্ষতি, সম্মানের ক্ষতি। আমার ইজ্জত আপনার কাছে আমানত, আপনার ইজ্জত আমার কাছে আমানত। আপনার মাল আমার কাছে আমানত, আমার মাল আপনার কাছে আমানত। আমার শরীর আপনার কাছে আমানত, আপনার শরীর আমার কাছে আমানত। একটা আমানত, এগুলি নষ্ট করা যাবে। আমি আজকে আলোচনা আমার আলোচ্য বিষয় হল প্রতিবেশীদের সাথে কি ব্যবহার করা প্রয়োজন, প্রতিবেশীর সাথে কোন ধরনের আচরণ করা দরকার। আল্লাহ নবী হাদিসে বলেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমু ওয়া লা ইয়াকযুলুহু ওয়া লা ইয়াকযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু। এক মুসলমান আর মুসলমানের ভাই, এক ভাই আর এক ভাইয়ের জন্য কোনদিন জুলুম অত্যাচার করিও না। এক ভাই আর এক ভাইয়ের বেইজ্জতি করিও না। এক ভাই আর এক ভাইয়ের নিকৃষ্ট মনে করিও না। আল্লাহ নবী অন্য হাদিসে বলেন, বিহাসবি ইমরিন আন ইয়াকিরা কাউ মুসলিম বিহাসবি ইমরিন মিনা শাররি আন ইয়াকিরা ওয়াকুল মুসলিম। কোন মুসলমানের যদি নিকৃষ্টতা মনে করে, এই গুনাই যথেষ্ট জাহান্নামের জন্য, যাওয়ার জন্য আর কোনো গুনাহ রাখবে না। মুসলমানের দিলে আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, নিকৃষ্ট মনে করা যাবে না। কবি সে বলে, মাই কুরুমাত হাব্বা সুজাত আতশান্দাল কাবাগন সাকিনে বুখানাবাসী মর্দমাজারি মকুন। মাই কুরুমাত হাব্বা সুজাত আতশান্দাল কাবাগন সাকিনে বুখানাবাসী মর্দমাজারি মকুন। মাই কুরুমাত, তোমার কোন মদ খাওয়ার ইচ্ছা থাকে মদ খাও, তোমার যদি কোরআন শরীফ জ্বালাই দেওয়ার ইচ্ছা থাকে কোরআন শরীফ জ্বালাই দাও, তোমার যদি কাবাঘর ভেঙে দেওয়ার ইচ্ছা থাকে কাবাঘর ভেঙে দাও, তোমার যদি ভূত পূজা করার ইচ্ছা থাকে তুমি ভূত পূজা করো, তোমার যদি অগ্নি পূজা করার ইচ্ছা হয় তুমি অগ্নি পূজা করো। মাইকুল মাস হাব্বা সুজাত আতশান্দর কাবাঘর সাকিনে বুখানাবাসী মর্দমাজারি মকুন। এতগুলি বড় বড় গুণাগুলো তোমার করতে মনে হয় তুমি করো। মদ খালে চাইলে মদ খাও, কোরআন শরীফ জ্বালাই দেওয়ার ইচ্ছে তাহলে জ্বালাই দাও, কাবার ঘর ভেঙে দেওয়ার ইচ্ছে তাহলে ভেঙে দাও, ভূত পূজার ইচ্ছা করে তাহলে ভূত পূজা করো, অগ্নি পূজা করার ইচ্ছা হলে অগ্নি পূজা করো। কিন্তু মর্দমাজারি মকর কোন মুসলমান কোন মানুষকে দিলে কষ্ট দিও না, কোন মানুষের মুসলমানের দিলে কষ্ট দিও না। কেননা মদ খাইছে,
জানা করছে, কাবা ঘর ভেঙে দিছে, কোরআন শরীফ জ্বালাই দিছে, ভূত পূজা করছে, এগুলি তওবা দ্বারা মাফ হবে। কিন্তু মুসলমানের কাজ, মুসলমানের দেহে কষ্ট দিলে এই গুনাহ মাফ হবে না, যতক্ষণ তার থেকে মাফ না নিবে, তখন তার থেকে মাফ না নিবে। বুখারী শরীফে হাদিস আল্লাহ নবী বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ লাকাদ খাবা ওয়া খাসারা। আল্লাহ নবী তিনবার কসম খাই বলতেছে, কয়বার? তিনবার আল্লাহর কসম করে বলতেছে। সাহাবারা হাতে ধরে গেছে, না জানি এই ব্যক্তি কে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আল্লাহর কসম খাই বলতেছে, এই ব্যক্তিকে সে তো ধ্বংস হয়ে গেল, বহুত ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই ব্যক্তিকে কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়া রাসূলুল্লাহ কাদ খাওয়া ওয়া খাসিরা। সে তো ধ্বংস হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তিনবার কসম খাই বললেন, কখনো সে মুমিন না, কখনো সে মুমিন না। আমি আল্লাহর নবী কসম খাই বলতেছি, কখনো সে মুমিন না। আমি আল্লাহর নবী কসম খাই বলতেছি, কখনো সে মুমিন না। আমি আল্লাহর কসম খাই বলতেছি, আমি নবী আল্লাহর কসম খাই বলতেছি, কখনো সে মুমিন না। তিনবার আল্লাহর কসম খাই বলতেছে। সাহাবারা আসতে গেছে, ভয় লেগে গেছে, না জানি এই ব্যক্তি জানি কে। তিনবার কসম খাই আল্লাহ নবী, একবার কসম খাই যথেষ্ট। আল্লাহ নবীর কথা তো এমনি সত্য, আর কসম করে কত তাকে দূরত্ব বোঝাইছে, তাই একবার না তিনবার। সাহাবারা ব্যক্তি রেখে আল্লাহ দিয়ে লায়ামানু জারু বাওয়াইকাহু। আল্লাহ নবী বলে, ওই ব্যক্তি কখনো মুমিন না, মুমিন না, মুমিন না, যে ব্যক্তির কারণে প্রতিবেশীরা নিরাপদে থাকতে পারে না, সর্বক্ষণই ক্ষতির মধ্যে আছে। গরু ছাগলের ক্ষতি করে, হাঁস মুরগির ক্ষতি করে, খেত খামারের ক্ষতি করে, ফসলের ক্ষতি করে, করে কি করে? এরকম মানুষ আছে কি নাই? সর্বক্ষণ ক্ষতির মধ্যে লেগে আছে। যে ব্যক্তির কারণে এলাকার মানুষ নিরাপদ থাকতে পারে না, নিরাপদে নাই, সবসময় জুলুম অত্যাচার, সবসময় মামলা মোকদ্দমা লাগাই দিয়ে রাখতেছে, সবসময় একটার পর একটা বিচার সালিসি ডাকতে আছে, সবসময় হাঁস মুরগির ক্ষতি করতেছে, সবসময় এরকম গরু ছাগলের ক্ষতি করতেছে, ফসলের ক্ষতি করতেছে, মামলার ভিতরে ঢুকে দিতেছে। যে ব্যক্তি অত্যাচারে, জুলুম অত্যাচারে আর তার প্রতিবেশীরা নিরাপদে থাকতে পারে না, ওই ব্যক্তি কখনো কিনা, সে কিনা মুমিন না। ওই ব্যক্তি কখনো কিনা, এগুলো হলো ভাই ইসলাহি বয়ান। কি বয়ান? ইসলাহ হওয়া, মানে দুরুস্ত হওয়া, আমল ঠিক করা। এলে এমন কথা, যে কথাগুলি দুনিয়াতে চলে ক্ষমতার বল, দুনিয়াতে চলে আমাদেরকে টাকার বল, দুনিয়াতে চলে ক্ষমতার শক্তি, ক্ষমতার বল, অর্থের বল, টাকার বল, টাকার শক্তি। আখিরাতে চলবে সুয়াবের শক্তি, সুয়াবের পাওয়ার। দুনিয়াতে যেরকম যার অর্থ আছে তার পাওয়ার বেশি, দুনিয়াতে যার ক্ষমতা বেশি আছে তার পাওয়ার বেশি, দুনিয়াতে যার ক্ষমতা আছে তার শক্তি বেশি, তাকে থেকে সবাই ধরা। আখিরাতে চলবে সোয়াব, 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 সোয়াব। যার যত বেশি সোয়াব হবে তার তত পাওয়ার হবে, যার যত সোয়াব ইনকাম করবে, ইনকামে করে যাবে, তার তত শক্তি হবে। আখিরাতে টাকা পয়সা চলবে না, ক্ষমতার বল চলবে না, গোষ্ঠীর বল চলবে না, রক্তের বল চলবে না, অর্থের বল চলবে না। কাল কিয়ামতের মধ্যে চলবে সোয়াব লেনদেনের, সোয়াব, সোয়াব লেনদেন। যে আলোচনা করতেছে, এই আলোচনাগুলি যদি আমরা শরীর বা আমল না করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার নামাজ পড়ার সোয়াব, রোজা রাখার সোয়াব, কোরআন তেলাওয়াতের সোয়াব, জিকির আজকারের সোয়াব মানুষের দিয়ে দিতে হবে। এমন আমলের কথা, এগুলি থেকে আমাদের বিরতি থাকতে হবে, এগুলি থেকে আমাদের বিরতি থাকতে হবে। আল কাবায়ের কিতাবে লেখছে, আল্লাহ নবী বলেন, এক ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমলিন ইন আমিলতু দাখালতু জান্নাহ। ইয়া আল্লাহর নবী, আপনার তেমন কিছু আমলের কথা আমাকে বলেন, যে আমল করে আমি জান্নাতে যেতে পারবো, এমন কিছু আমলের কথা আমাকে বলেন। আল্লাহ নবী বলেন, তাকে কুন মুহসিনান, তুমি মুহসিন হও, ভালো মানুষ হও।
সমাজের মধ্যে একজন ভালো একটা দিনদার মানুষ হবে। আমি কেমনে বুঝবো যে আমি একজন সমাজের ভালো মানুষ, আমি একজন সমাজের ইমান মানুষের ক্ষতিকার করি না, কেমনে বুঝবো? আল্লাহ নবী বলে সমাজের মানুষও তোমাকে বলে তুমি ভালো, সমাজের মানুষও তোমাকে বলে তুমি একজন সমাজের ভালো মানুষ, কারো ক্ষতি করো না, কারো কোনো কষ্ট দাও না, তুমি একজন ভালো মানুষ, তখন তুমি মনে করো তাহলে তুমি মনে হলো সমাজে একজন ভালো মানুষ। আর যদি বলে সমাজের মধ্যে যে মানুষটা কি খারাপ খারাপ মানুষ, তাহলে তুমি সমাজের মধ্যে তুমি একজন খারাপ মানুষ। তাই হুজুর এসে গেছে, আমি দুটো হাতে রক্ত করে প্রচার করতে গিয়ে আল্লাহ নবী হাদিসে বলেন ইন্না ফলানাতান, এক সাহাবাদের বলতে করু ইন্না ফলানাতান তাসুমুন নারা তাকুমুল লাইলা তুজি জিরানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ফিন্নার ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফালানাতুন তুসালিম মাকতুবাতেন ওয়া তাসাদদাকা বিআশরানিল বিলিকতি লা তুজি জিরানা ক্বালা হিয়া ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন কিছু সাহাবাদের জিজ্ঞাসা করতেছে, হুজুর আমাদের এলাকায় একটা মহিলা আছে, এই মহিলারা সারাদিন উনার আগে সারা জেগে যে আবাদত করে, কিন্তু দিনের বেলা মানুষের কষ্ট দেয়। আল্লাহ নবী বলে সে হলো জাহান্নামী। আবার কিছু সাহাবারা আবার বলতেছে, হুজুর আমাদের এলাকায় মহিলা আছে, এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কষ্ট করে কিছু উপার্জন করে ওর থেকে দান সদকা করে, কিন্তু প্রতিবেশীদের কষ্ট দেয় না। আল্লাহ নবী বলে হিয়া ফিল জান্নাহ, সে কই যাবে? জান্নাতে যাবে। এই জন্য জান্নাতে আসতে হলে পাইতে হলে আমার কাল কিয়ামতের মধ্যে আমার সওয়াব থেকে কেউ অংশীদার না হয়, আমার সওয়াবের অংশীদার কেন না হয়। ইন্নাল্লাহ তাআলা ওয়া লা ইয়াদফাউ বিল মুসলিমি সালিহ মিন নিয়াতি আহলি বাইতিন মিন জিরানিয়া বালা। কোন এলাকার মধ্যে সমাজের মধ্যে একটা নেককার দিনদার পরেজগার আল্লাহওয়ালা মানুষ যদি বাস করে, ওই একটা দিনদার নেককারওয়ালা বান্দা উসরা করে আল্লাহ তাআলা এলাকার ভিতরে 100 ঘরকে আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। একজন নেককার দিনদার পরেজগার আল্লাহওয়ালা মানুষ এলাকা সমাজে বাস করলে ওই মুসলমানের উসরা করে 100 ঘর আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত হয়ে যাবে। আর কাজী বলে শেষ করতে আল্লাহ নবী হাদিসে বলেন মান আসলা বাইনা ইসনাইনে আসলা আল্লাহু আমরাহু। যে ব্যক্তি দুইজনের মধ্যে কাজে মারামারি মামলা মুকদ্দমা, দুইজনের মধ্যে মারামারি কাজে মামলা মুকদ্দমা, একজন আরেকজনের সাথে কথা বলে না, এরকম দুইজন ব্যক্তির ভিতরে যদি কেউ আবাস করাই দিতে পারে, মারামারি কাটাকাটি হিংসা মামলা মুকদ্দমা আবাসে কথা বলে না, এরকম দুইজন ব্যক্তিকে যদি কি করে আবাস করাই দিতে পারে, তাহলে কি হবে? আতাহুল্লাহু বিকুল্লি কালিমাতিন ইফকুরাকাবাতিন। আবাস করতে দেয় যেটুকুই কথা বলবে, এক একটা কথার বিনিময়ে একটা করে গুনাহ মাজার করা সব তার আমল হয়ে যাওয়া হবে। তাহলে মানুষের সালিসি বিচার আচার করা এমন বলছোয়া, কিন্তু ঘুষ খাইয়ে কাজে তার হবে না। কি বলেন? আরো আসতে করতে হবে। দুইজন আবশ্যক কথা বলে না, ব্যয় ব্যয় মিল নাই, জামাই শ্বশুর মিল নাই, ভাই ভাই মিল নাই, ভাইস্তের সাথে মিল নাই, বোনদের সারার মিল নাই, এরকম এক খুশি আর এক খুশির সাথে মিল নাই, এরকম যদি দুইজনের মধ্যে আবাস করে দিতে পারে, যে আবাস করতে দেয় যেটুকুনি কথা বলবে, এক একটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা একটা গুনাহ আদায় করার সওয়াব দিবে। শুধু তাই না, ওয়ালাদা মাগফুরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামে, যে সালিশি করে আইলো ওই মাবসের মীমাংসা করে দিয়ে যখন বাড়ি থেকে সে ফিরলো, তার পিছনে গুনাহ আল্লাহ তাআলা সব মাফ করে দেবে। এজন্য সমাজে আমরা
আরো সুযোগ যারা মারামারি কাটাকাটি হিংসা আচার মামলা মুকদ্দমা আবাস করার জন্য চেষ্টা করবো। আর আমরা মুসলমান ভাইদেরকে আমরা কষ্ট দেওয়ার চেষ্টা করবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ।